আসসালামু আলাইকুম বন্ধুরা। মনে করুন আপনি পৃথিবীর শেষ প্রান্তে একা, যেখানে চারপাশে কেবল সমুদ্র, পাহাড় আর নিস্তব্ধতা। আজ আমরা ঘুরে আসব এমনই কিছু নির্জন বাড়ি থেকে, যেখানে বসবাস মানে প্রতিদিন প্রকৃতির সাথে যুদ্ধ করা। প্রথমেই রয়েছে লোনসাম লাইট হাউস। কল্পনা করুন আপনি সপ্তাহের পর সপ্তাহ একা একটি বাতিঘরে আটকে আছেন, শুধু শুনতে পাচ্ছেন ঢেউয়ের আঘাত। এটাই ছিল অনেক বাতিঘর রক্ষকের বাস্তবতা। কিন্তু যদি আপনি মনে করেন উপকূলের বাতিঘরে থাকাটা নির্জন, তাহলে আপনি এখনো কিছুই দেখেননি। এই দেখুন থ্যাংগ্রাবিট বাতিঘর। এটি কোনো উপকূলে নেই, বরং এটি দক্ষিণ আইসল্যান্ডের উপকূল থেকে প্রায় 5 মাইল দূরে একটি পাথরের স্তম্ভের উপর নির্মিত। 1938 সালে তৈরি করা হয়েছিল এবং শ্রমিকদের জন্য এটি ছিল একটি দুঃস্বপ্নের কাজ। বৃষ্টি ও ঝড়ের মধ্যে পিছলে যাওয়ার পাথর বেয়ে উঠে স্তম্ভের চূড়ায় পৌঁছে হাতে করে ভিত্তি তৈরি করা। আর যদি আপনি ভাবেন এটি তৈরি করাই কঠিন ছিল, তাহলে এখানে থাকার কথা ভাবুন। আপনি 20 ফুট উঁচু একটি স্তম্ভের উপর বসে আছেন, হিমশীতল আটলান্টিক মহাসাগরের ঢেউগুলোর শব্দ শুনছেন, আর কাউকে সাহায্যের জন্য ডাকতে পারছেন না। কারণ প্রথমত সমুদ্রের মাঝে ফোন সিগন্যাল পাবেন কিভাবে, আর দ্বিতীয়ত কেউ সাহায্য করতে আসলেও তার সময় লাগবে। ভাগ্যক্রমে এই বাতিঘরটি দ্রুত স্বয়ংক্রিয় করা হয়েছিল, তাই কোনো রক্ষককে আর এই ভয়ঙ্কর দায়িত্ব পালন করতে হয়নি। এখন হেলিকপ্টারের সাহায্যে এখানে যাওয়া যায়, কিন্তু যে কোনো বাড়ি যেখানে হেলিকপ্টারে করে যেতে হয় তাকে নিঃসন্দেহে নির্জন বলা যায়। তারপরে রয়েছে ইটসি আইসল্যান্ড। কোনো স্থানের নাম থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি, কিন্তু জাস্ট অ্যানাপ্লুম আইল্যান্ডটি নামটি সবচেয়ে সঠিকভাবে এর অবস্থা বর্ণনা করে। এটি নিউ ইয়র্কের আলেকজান্দ্রিয়া বের কাছে সেন্ট লরেন্স নদীর 1800টি দ্বীপের মধ্যে একটি। নামটি যেমন বলছে, এখানে সত্যি খুব কম জায়গা আছে, মাত্র 3300 বর্গফুট, যা একটি টেনিস কোর্টের চেয়ে সামান্য বড়। এখানে একটি গাছ, কিছু গুল্লো, একটি ছোট সৈকত এবং একটি বাড়ি আছে। হ্যাঁ, একটি বাড়ি। 1950-এর দশকে সাইল্যান্ড পরিবার এই ছোট্ট জমিটি কিনে তাদের ছুটি কাটানোর জন্য ব্যবহার করত। আশা করি তাদের মধ্যে কেউ নৌকা চালাতে জানতো। এই বাড়িটি এতটাই সংকীর্ণ জায়গায় অবস্থিত যে জোয়ারের পানিতে এটি প্রায় প্লাবিত হয়, তাই বালির বস্তা এখানে আসবাবপত্রের মতোই জরুরি। যদিও সেন্ট লরেন্স নদীটি প্রায় 3 মাইল চওড়া, তবুও এই দ্বীপের বাসিন্দাদের আশেপাশে কিছু প্রতিবেশী আছে। 250 ফুট দূরে ইম্পেরিয়াল আইল্যান্ড নামে আরেকটি বসতিপূর্ণ দ্বীপ আছে। কিন্তু যদি আপনাকে সাঁতার কেটে প্রতিবেশীর বাড়িতে যেতে হয়, তাহলে নিঃসন্দেহে আপনি নির্জনবাসী। দ্রিনা রিভার হাউস সার্বিয়ার দ্রিনা নদীর মাঝখানে অবস্থিত। জলে ঘেরা একটি পাথরের চূড়ায় অবস্থিত একটি নির্জন ছোট্ট ঘর। দ্রিনা নদীর তীরে অবস্থিত এই বাড়িটি 1968 সালে একদল তরুণ বন্ধু তৈরি করেছিল, যারা ভালোভাবে সাঁতার কাটার পর সূর্য সেনানের জন্য একটি শান্ত এবং নির্জন জায়গা তৈরি করার জন্য একটি আশ্রয়স্থল তৈরির চেষ্টা করেছিলেন। ছেলেরা একটি পুরনো অব্যবহৃত গুদাম থেকে কাঠ পরিবহন শুরু করেছিল। নদীতে চলাফেরার জন্য অস্থায়ী নৌকা এবং কানো ব্যবহার করেছিল, পাশাপাশি কিছু বৃহৎ কাঠের টুকরোর উপর দিয়ে স্রোত ব্যবহার করেছিল, এবং এইভাবে দেশের সবচেয়ে আইকনিক কাঠের ঘরগুলির মধ্যে একটি জন্ম হয়েছিল। নদীর বন্যায় বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হলেও বাড়িটি বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছে। বাজনা রাস্তার বাসিন্দাদের ক্রমাগত সংগ্রাম এবং দৃঢ়তার জন্য এই বাড়িটি এখনও টিকে আছে, যারা এটিকে রক্ষা এবং মেরামত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই এটি এখনও টিকে আছে এবং ভাসমান। ডিজেলেশন স্টেশন উত্তর ক্যাসকেডস ন্যাশনাল পার্কের গভীরে সমুদ্রপৃষ্ঠ থেকে 6102 ফুট উচ্চতায় অবস্থিত এই চূড়াটি বছরের 8 মাস বরফে ঢাকা থাকে। এখানে পৌঁছানোর একমাত্র উপায় হেলিকপ্টার অথবা 3 দিনের কঠোর হাইকিং, কারণ এটি বুর্জ খলিফার উচ্চতা দ্বিগুণেরও বেশি। এখানে পৌঁছাতে চাইলে 4 ঘন্টায় হেঁটে যেতে হবে। পিকটি সম্পূর্ণরূপে প্রাকৃতিক ভূমি দ্বারা বেষ্টিত। এখান থেকে নিকটতম শহরটি প্রায় 40 মাইল দূরে, এমনকি নিকটতম রাস্তাটি প্রায় 15 মাইল দূরে। এই জায়গাটা কতটা দূরবর্তী তা বিবেচনা করে আপনি সম্ভবত এক রাত থাকতে চাইবেন এই দৃশ্য উপভোগ করার জন্য। 1932 সালে এই কেবিনটি তৈরি করা হয়েছিল বনাঞ্চলের আগুন পর্যবেক্ষণের জন্য। সাধারণত একজন ব্যক্তি জুলাই মাসে ডেসোলেশন পিকে উঠতেন এবং সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করতেন। কেউ কেউ এখানে মাসের পর মাস অবস্থান করতেন। তাদের সাথে থাকার জন্য তাদের নিজস্ব কণ্ঠস্বর ছাড়া আর কিছুই সাথে থাকতো না।
হ্যাভেলহোভেল। আইসল্যান্ড যেন নির্জন বাড়ি বানানোর জন্য বিখ্যাত। থ্যাংগ্রাভিট বাতিঘর থেকে মাত্র 10 মাইল পূর্বে আরও একটি নির্জন বাড়ি আছে, এটি এলডে দ্বীপ। এটি দক্ষিণ আইসল্যান্ডের উপকূল থেকে প্রায় 5 মাইল দূরে অবস্থিত। 110 একরের এই দ্বীপটি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে 10 ভাগের 1 ভাগ মাত্র। তবুও এই দ্বীপে একটি বাড়ি আছে। প্রশ্ন হলো কেন? গুজব ছড়িয়েছিল যে একজন বিলিয়নিয়ার জম্বি আক্রমণের জন্য এটি বানিয়েছিলেন, যদিও এটি জম্বি থেকে বাঁচার জন্য আদর্শ স্থান হতো। কিন্তু এই গুজব সত্যি নয়, বরং এটি এল্ক শিকারী সংঘের কাজ, যারা 1950-এর দশকে এখানে এই বাড়িটি বানিয়েছিলেন পাভিন পাখি শিকারের সময় থাকার জন্য। এই দ্বীপে কোনো স্থায়ী বাসিন্দা নেই এবং এটা আশ্চর্যের কিছু নয়, কারণ এখানে প্রবেশ করতে গেলে আপনাকে আইসল্যান্ডের দক্ষিণ উপকূল থেকে 35 মিনিটের নৌকা যাত্রা করতে হবে। তারপর পিছলে যাওয়া পাথর বেয়ে উঠে দ্বীপের ঘাসের ঢালে পৌঁছাতে হবে। তবে যারা এই কঠিন পথ পাড়ি দিতে পারবেন তাদের জন্য এখানে ডাইনিং এরিয়া, 10টি আরামদায়ক বিছানা, রান্নাঘর, বাথরুম এবং একটি ওয়ার্কশপ আছে। এত নির্জন হওয়ায় এখানে কোনো পাইপের পানি নেই, তবে বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করা হয়। কিন্তু রাতের বেলা এখানের অবস্থান ভয়ঙ্কর হয়ে ওঠে। একটি ঘন কুয়াশা দ্বীপটিকে ঘিরে ফেলে আর শুধু শোনা যায় ঢেউয়ের আওয়াজ। এটা শুনেই কারো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তারপরে রয়েছে ডেজার্টের ডেস্টিনেশন। স্পেনের উত্তরে কেপটি মরুভূমিতে ডেজার্ট হাউস নামে একটি বাড়ি দাঁড়িয়ে আছে। 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, পানির অভাব আর গভীর গিরিখাতের মাঝে এই বাড়িটির অবস্থান। নিকটতম শহর গার্পি থেকে 1 ঘন্টায় হাইকিং পথ। বাড়িটি সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি ডিজাইনে তৈরি, কাঁচের দেয়াল দিয়ে ঘেরা, যাতে বাইরের মরুভূমির দৃশ্য দেখা যায়। পানির জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করা যায়। রাতের বেলায় এখানে থাকতে চাইলে আপনাকে গুনতে হবে 375 ডলার। কিন্তু সত্যি বলতে এতটা নির্জনে থাকার অভিজ্ঞতা কি গাম দিয়ে মাপার মতো? হোলি হারমিট। ইতালির ট্রামিনো শহরে হারমিটেজ অফ সান কলম্বানো নামের একটি গির্জা আছে, যার 400 ফুট উঁচু একটি খাড়া পাহাড়ের গায়ে লাগোয়া। 8ম শতাব্দীতে এক সন্ন্যাসী এখানে গুহায় বাস করতেন, আর 10ম শতাব্দীতে গির্জাটি তৈরি হয়। এখনও এখানে উঠতে হলে আপনাকে প্রথমে পাথুরে পথ পেরিয়ে তারপর পাহাড়ের গায়ে খোদাই করা 102 ধাপের সিঁড়ি বেয়ে উঠতে হবে। উপরে পৌঁছালে দেখতে পাবেন প্রাচীন ফ্রেস্কো আর চারপাশের অবিশ্বাস্য দৃশ্য। কিন্তু সত্যি বলতে এত কষ্ট করে উপরে উঠে কে নিয়মিত প্রার্থনা করতে আসবে? তারপরে রয়েছে রকি রুম। সুইজারল্যান্ডের আরও গর্জের 650 ফুট গভীরে পাথরের গায়ে একটি দরজা দেখা যায়। ভেতরে আছে একটি গোপন সৈন্যবাস। 1940 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান আক্রমণ থেকে রক্ষা পেতে সুইস সেনাবাহিনী এই গোপন কক্ষ তৈরি করেছিল। এখানে 185 জন অফিসারের থাকার জায়গা, অফিস, ডাইনিং রুম, এমনকি রেল লাইন পর্যন্ত ছিল। কিন্তু ভাগ্য ভালো যে কখনো এখানে সেনা থাকতে হয়নি। এখন এটি শুধু একটি অদ্ভুত নির্জন স্থান। সলবে হাট। আলস পর্বতমালার সবচেয়ে ভয়ঙ্কর পর্বত মার্টনহর্ন। এর 13,000 ফুট উচ্চতায় সলবে হাট নামে একটি কুটির আছে। 1915 সালে এটি তৈরি করতে উপকরণ প্রথমে গাধার পিঠে 10,000 ফুট উচ্চতা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ছোট কেবল কার দিয়ে বাকি পথ নিয়ে যাওয়া হয়। এখনও এটি পর্বতারোহীদের জন্য একটি বিশ্রামস্থল, যেখানে 10টি বেড, একটি রেডিও টেলিফোন আছে। কিন্তু 13,000 ফুট উচ্চতায় ঘুমানোর কথা ভাবতেই পারছেন। তারপরে রয়েছে লিলি হাউস। ব্রাজিলের একটি কোম্পানি লিলি হাউস নামের একটি ভাসমান বাড়ি বানিয়েছে, যা সম্পূর্ণ সৌরশক্তিতে চলে। এটি একটি ক্যাটামারানোর উপর বসে আছে এবং 4 নট গতিতে প্রায় 4.5 মাইল প্রতি ঘন্টায় চলতে পারে। বাড়িটিতে শোবার ঘর, বাথরুম, ডাইনিং এরিয়া আছে আর চারপাশে কাঁচের দেয়াল, যেখানে থেকে সমুদ্রের দৃশ্য দেখা যায়। কিন্তু সমস্যা হলো, যদি হাঙ্কুড়ো দেখেন তখন জানাল থেকে মুখ ফিরে নেবেন নাকি ছবি তুলবেন। তারপরে রয়েছে পিলার প্যাড। জর্জিয়ায় কাতস্কি গ্রামের কাছে 130 ফুট উঁচু একটি পাথরের স্তম্ভের উপর কাতস্কি পিলার নামের একটি মঠ আছে। 6ষ্ঠ শতাব্দীতে কিছু খ্রিস্টান সন্ন্যাসী এখানে গির্জা বানিয়েছিলেন, কিন্তু 15শো শতাব্দীতে এটি পরিত্যক্ত হয়। 1990-এর দশকে একজন সন্ন্যাসী 130 ফুট লম্বা লোহার সিঁড়ি বানিয়ে আবার এখানে বসবাস শুরু করেন। এখন শুধু সন্ন্যাসীরাই এখানে উঠতে পারেন, কারণ সাধারণ মানুষের পক্ষে এত উঁচুতে ওঠা সম্ভব নয়। বুফা ডেল পিয়েরো। আলস পর্বতমালায় ডলোমাইটসে 9,000 ফুট উঁচুতে অবস্থিত একটি অবিশ্বাস্য স্থাপনা। দেখলে মনে হবে যেন পাহাড়ের গায়ে জাদু বলে আটকে আছে একটি কাঠের ঘর। প্রথমে দেখায় কেউ ভাবতেই পারবে না কিভাবে কেউ এত উঁচুতে একটি কুটির বানালো। এটি আসলে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ইতালির সৈন্যদের গোপন আশ্রয়স্থল।
1915 সাল থেকে 1918 সালে ইতালীয় ও অস্ট্রো হাঙ্গেরিয়ান বাহিনীর মধ্যে ডলোমাইটসে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। শত্রুর গুলি ও হিম শীতল পরিবেশ থেকে বাঁচতে ইতালীয় সৈন্যরা এই অসম্ভব কাজটি করেছিল। তারা খাড়া পাহাড়ের গায়ে কাঠ ও পাথর দিয়ে এই কুঠির বানিয়েছিল। কিন্তু কিভাবে বানানো হয়েছিল? সৈন্যরা রাতে অন্ধকারে রশি ও মই ব্যবহার করে পাহাড়ে উঠে যেত। নির্মাণ সামগ্রী হাতে করে বা রশি দিয়ে টেনে উপরে তুলত। শত্রুর গুলি এড়াতে তারা পাথরের আড়ালে কাজ করত। কুঠিরটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে বরফ জমে ক্ষতি না করে। আজ এই কুঠিরে শুধু কয়েকটি কাঠের বেঞ্চ আছে, কিন্তু এখানে পৌঁছানো একটি অ্যাডভেঞ্চার। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আর এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে অন্য আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।